إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى إن الشيطان لكم عدو فاتخذوه عدوا الحمد لله যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ইংরেজি বছরের প্রথম জুমায় সুন্দরভাবে সঠিক টাইমে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারেনি, কেউ অসুস্থতার কারণে, কেউ ব্যস্ততার কারণে, আবার কেউ শয়তানের ধোঁকায় পড়ে অলসতার কারণে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই, সঠিক সময়ে মসজিদে এসে খুতবা দেয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে জুমায় সংক্ষিপ্ত আলোচনা করব শয়তান সম্পর্কে, শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে। আর আলোচনার বিষয়টা ঠিক করেছি, আমি ঢাকাতে কিছুদিন ছিলাম। আমরা অনেকেই হয়তো চিনি আমাদের আহলে হাদিসের বড় একটি মসজিদ, ঢাকার বংশালে নাজিরা বাজার বড় জামে মসজিদ, যেখানে মাদ্রাসাতুল হাদিস দীর্ঘদিন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সেখানে দায়িত্ব পালন করেছেন। সেখানে কিছুদিন ছিলাম। এই মুহূর্তে সেখানে সৌদি আরব থেকে একজন মেহমান এসেছিলেন। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর আদেল বিন মুহাম্মদ আস-সুবাইঈ, তিনি শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে আলোচনা করেছিলেন, যেখানে আমি উপস্থিত ছিলাম। আলোচনাটি খুবই ভালো লেগেছিল বিধায়
আজকে নিয়ত করেছি তিনি যে বিষয়গুলো শেয়ার করেছিলেন আজকে আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে ওয়াজ নসিহত আমরা জীবনে কম শুনি নাই, কিন্তু তারপরও আমাদের অনেকের জীবনে কোনো পরিবর্তন নাই। কেননা শোনার সময় মানার নিয়ত আমাদের থাকে না, নিজেকে সংশোধন করার নিয়ত নিয়ে আমরা কখনো ইসলামী আলোচনা বা খুতবা বা দাস এগুলো শুনি না, যার কারণে আমাদের মধ্যে পরিবর্তন নাই। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। যদি আমাদের নিজেদের পরিবর্তন করার আগ্রহই থাকতো, তাহলে সারাটি সপ্তাহ আমাদের যেইভাবে কাটে, অন্ততপক্ষে জুমার দিন ইসলামী আলোচনা শোনার জন্য, খুতবা শোনার জন্য আমরা সকলেই খুতবা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করতাম। কিন্তু পক্ষান্তরে আমরা করি না। জুমার সালাত আদায় করলে ভালো দেখা যায় না বিদায় অনেকে আমরা মসজিদে আসি, শুধু নামমাত্র সালাতে অংশগ্রহণ করি। কিন্তু আমাদের উচিত ছিল যে যেখানেই কোরআন হাদিসের আলোচনা হবে সেখানেই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে সবার আগে কিভাবে উপস্থিত হওয়া যায় সেই দিকে খেয়াল রাখা। কিন্তু আমরা সেখান থেকে অনেকটাই দূরে সরে গিয়েছি। যাই হোক, আলোচনা লম্বা না করে যে বিষয়টি নিয়ে শুরু করতে যাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, সূরা নিসার প্রথম আয়াত যদি দেখি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো, রবের তাকওয়া অবলম্বন করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র নাফস থেকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? একটি মাত্র নাফস থেকেই আমরা সকলে এসেছি। সেই নাফসটা কে ছিলেন? আদম আলাইহিস সালাম। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র নাফস থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছিলেন, তারপরে কোথায় থাকতে দিয়েছিলেন? জান্নাতে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কিসের জন্য? জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। কিসের জন্য সৃষ্টি করেছেন? জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু পক্ষান্তরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কিছু ঘটনা ঘটে গেল। যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন তার ভিতরে রূহ প্রদান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডেকে কি করলেন? একটা নির্দেশ দিয়েছিলেন। কি? সবাইকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন। সকল ফেরেশতাই সিজদা করেছিল, শুধুমাত্র একজন ব্যতীত। আমরা জানি সে হচ্ছে কি? ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিতে অস্বীকৃতি জানিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিয়েছিলেন? বিতাড়িত করে দিয়েছিলেন। আদমকে সিজদা না করার কারণে কিন্তু না, মূলত আল্লাহর হুকুম অমান্য করার কারণে। ইবলিস একটা ভুল করেছিল, সে সেখানে অহংকার করে যুক্তিদার করেছিল যে সে হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, তাহলে আমি আগুন হয়ে কেন মাটির কাছে মাথা নত করব? এই যুক্তিটা ইবলিস উপস্থাপন করেছিল। যুক্তিবিদ্যা তখন থেকেই শুরু হয়। সঠিক জিনিসের বিরুদ্ধে ভুল জিনিস যখন উপস্থাপন করা হয়, সেটার কিন্তু কোনো গ্রহণযোগ্য দলিল থাকে না। থাকে কি? শুধুমাত্র যুক্তি, তর্ক, এগুলোই। যেটা সর্বপ্রথম আবিষ্কারককে ইবলিস। এবং ইবলিস ভুল করার পরেও যখন বুঝতে পারে যে সে ভুল করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ভুল স্বীকার করেনি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিয়েছেন? বিতাড়িত করে দিয়েছেন। আর তখন থেকেই এই আদমের প্রতি ইবলিসের একটা বিদ্বেষ তৈরি হয়েছে। যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের নিকট তোমরা যাবে না।
একটা নির্দিষ্ট গাছের নিকট যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন। আর শয়তান নিয়ত করলো যেভাবেই হোক আমি তাদেরকে কি করব, ওই গাছের কাছেই নিয়ে ছাড়বো, এবং শয়তান সেখানে সফল হয়েছিল। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছিলেন, কিন্তু শয়তান এবং মানুষের মধ্যে পার্থক্য কি ছিল? শয়তান ভুল করার পরেও কি করে নাই? ভুল স্বীকার করে নাই। কিন্তু আদম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন, তখনই কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি নিজের উপর জুলুম করেছি। এই ভুল স্বীকার করার কারণে, নত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আদমের উপর কি করলেন না? ইবলিসের মতো অভিশাপ দিলেন না, কিন্তু এমনিতেও ছেড়ে দিলেন না। একটা পরীক্ষার সম্মুখীন করলেন। সেটা কি? যে তোমাকে দুনিয়াতে জান্নাতে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু যেহেতু তুমি ভুল করেছো, ভুল স্বীকার করেছো, ঠিক আছে, কিন্তু আরেকটা পরীক্ষা আমাকে দিতে হবে। সেই পরীক্ষাটা কি? তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন। আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন নবী রাসূলের কাছে বিভিন্ন শরীয়ত এসেছে, সবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। যে নবীর কাছে যে শরীয়তটা এসেছে, তার উম্মত সেগুলো যদি ঠিকভাবে পালন করতে পারে, অর্থাৎ আমি জান্নাত থেকে তোমাকে দুনিয়াতে পাঠালাম, আমার কিছু নির্দেশনা থাকবে, যদি সেগুলো ঠিকভাবে পালন করতে পারো তাহলে আবার তুমি কি করতে পারবে? এই জান্নাতে আসতে পারবে। আর যদি ঠিকভাবে আমল করতে না পারো, তাহলে কি? শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করো, তাহলে শয়তানের সাথে তোমাকেও কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, কিন্তু আমরা একটা ভুল করেছি। এর কারণে আমরা এখন একটা পরীক্ষার মধ্যে রয়েছি। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমরা জান্নাতে যেতে পারবো, আর পরীক্ষায় উত্তীর্ণ না হলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা সকলেই জানি, কিন্তু ওইভাবে কেউ অনুধাবন করি না। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বিতাড়িত করে দিলেন, ইবলিসকে তাড়িয়ে দিলেন, তার রহমতের ছায়া থেকে বঞ্চিত করলেন, অভিশাপ দিলেন, তখন শয়তান হয়ে গেল কি? আমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের ব্যাপারে আমাদেরকে অনেক সতর্ক করেছেন। তার মধ্যে একটা আয়াত যদি দেখি, সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের শত্রু। শয়তান তোমাদের নিশ্চয়ই, ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান, লাকুম আদু, তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরাও তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তার অনুসারীদেরকে ডাকে কিসের দিকে? আসহাবাস সাঈর। সাঈর একটা জাহান্নামের নাম। এই জাহান্নামের দিকে শয়তান কি করে? তার অনুসারীদেরকে ডাকতে থাকে। সূরা নূরের 21 নম্বর আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ শয়তান হুট করেই একজন মানুষকে বিপথে নিবে না। শয়তানের অনুসরণ করতে করতে আস্তে আস্তে মানুষ বিপদগামী হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আরাফের 16 নম্বর আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ক্বালা, ইবলিস আল্লাহ তাআলাকে বলছে, ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই আপনার সিরাতাল মুস্তাকিমের যে সহজ সরল পথ আছে সেখানে বসে থাকবো তাদের জন্য। তাদের জন্য? আমাদের জন্য। আমরা যারা সিরাতুল মুস্তাকিমের পথে চলবো, আমাদের সাথে কার সাক্ষাৎ হবে? শয়তানের। কিন্তু শয়তান থেকে আমাদের সতর্ক থেকে বাঁচতে হবে এবং শয়তানের বিরুদ্ধে জয়লাভ করে আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। আরেকটা বড় শপথ শয়তান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। শয়তান বলছে, সূরা সদের 82 এবং 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আপনার ইজ্জতের কসম। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলার ইজ্জত কি?
ইজ্জতের কসম কি কোনো মানে নিম্ন পর্যায়ের কিছু ধরা যায় না। আল্লাহ তাআলার ইজ্জত কত উপরে সেটা কি আমাদের কোনো উদাহরণ দেওয়ার মতো কোনো ভাষা নেই। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে শয়তান কি বলছে, ক্বালা ফাবিইজ্জাতিক, যে আপনার ইজ্জতের কসম, লা উকঈদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি অবশ্যই আপনার বান্দাদেরকে সিরাতাল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট করব। তারপরে আবার শয়তান নিজেই বলতেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা কসম খেয়ে শয়তান বলতেছে সবাইকেই পথভ্রষ্ট করবে, কিন্তু তারা ব্যতীত যারা সত্যিকারের আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সত্যিকারের খালেস বান্দাদেরকে পথভ্রষ্ট করার সামর্থ্য শয়তানেরও নেই। আর এর জন্য শয়তানের বিষয়ে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, এর জন্য শয়তান সরাসরি আমাদেরকে ইচ্ছা করলেই যে জাহান্নামে নিতে পারবে তা না। এর জন্য শয়তান মানুষকে ৬ ভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কয় ভাবে? ৬ ভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করে। তার মধ্যে প্রথমে যে চেষ্টাটা করে সেটা হচ্ছে কুফর, বান্দাকে দিয়ে কুফর করানো। আর কুফরের যে প্রকারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সবথেকে বড় একটি গুনাহের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। অর্থাৎ একজন বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান সর্বপ্রথম চেষ্টা করে তাকে দিয়ে শিরক করানো। এবং শিরকের 2টি প্রকার রয়েছে, শিরকে আকবার এবং শিরকে আসগর, বড় শিরক এবং ছোট শিরক। সর্বপ্রথম শয়তান চেষ্টা করে কিভাবে বান্দাকে দিয়ে বড় শিরক করা যায়। এটা হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে যে মাসীহ ইবনে মারইয়াম তিনিই আল্লাহ। খ্রিস্টানদের একটা বিশ্বাস আছে। তারপরে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর অনেকে বিশ্বাস করত যে তিনিই ঈশ্বর, তিনিই আল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে যে আল্লাহই হচ্ছে কি মাসীহ ইবনে মারইয়াম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় অন্য কাউকে দাঁড় করানো, এটাই তো শিরক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও কুফর বলে উল্লেখ করেছেন। অর্থাৎ শিরক কুফরেরই অন্তর্ভুক্ত। তো যাই হোক, শয়তান সর্বপ্রথম কি করে? মানুষকে দিয়ে শিরক করাতে চায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীকে কি করেন না? ক্ষমা করেন না। মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এই জন্য এই শিরকটা শয়তান সর্বপ্রথম মানুষকে করাতে চায়। তার ৬টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে কি? শিরকে আকবার, বড় শিরক করানো মানুষদের দ্বারা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, অন্য কারো কাছে দোয়া করা, অন্য কারো কাছে কোনো কিছু মানত করা, অথবা অন্য কারো নামে কুরবানি করা এবং অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এগুলো হচ্ছে কি? বড় শিরকের অন্তর্ভুক্ত। শুধু শিরক নিয়ে আলোচনা করলেই একটা খুতবা চলে যাবে। তো আমি এখানে যেহেতু শয়তানের পথভ্রষ্ট করার ৬টি জিনিসই সংক্ষিপ্তভাবে শেয়ার করতে চাচ্ছি, তাই সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করছি। যে বড় শিরকের অন্তর্ভুক্ত কি কি রয়েছে? যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা। অর্থাৎ আমার প্রত্যেকটা কাজই হবে কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির বিরুদ্ধে গিয়ে আমরা যদি অন্য কারো খুশির জন্য কোনো কিছু করি যেটা ইসলাম সাপোর্ট করে না, তো এটা কি? বড় শিরকের অন্তর্ভুক্ত। দোয়া করা, সাহায্য চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, এগুলো সবই বড় শিরকের অন্তর্ভুক্ত। আমরা দেখি যে আমরা আল্লাহর কাছে দোয়া করে যখন কোনো কিছু না পাই আমরা ধৈর্যহারা হয়ে যাই। কিভাবে বাজারে মানত করা যায়, বিভিন্ন পীরের কাছে গিয়ে আমরা জিনিস চাওয়া শুরু করি, অনেক কবিরাজের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বর্ণনা করি, তারা আমাদেরকে কি ঝুলিয়ে দেয়? তাবিজ লটকাইয়া দেয়, অথবা অন্য একটা কিছু দিয়া দেয়, বা এমন একটা জিনিস দেয় যে এটা বাড়ির অমুক কোনায় রেখে দিবা বা অমুক কোনায় পুঁতে দিবা। এগুলো কি? সবই বড় শিরকের অন্তর্ভুক্ত।
আর বান্দার ঈমান যখন শক্ত থাকে, তার যখন তাওহীদ বিষয়ে সুন্দর ধারণা থাকে, তাওহীদের জ্ঞান যদি থাকে, তাহলে সেই বান্দাকে দ্বারা শয়তান কখনোই বড় শিরক করাতে পারে না। যাকে শয়তান বড় শিরক করাতে পারে না, তার ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে তাকে দিয়ে ছোট শিরক করানো যায়। আর ছোট শিরকের অন্তর্ভুক্ত একটা উদাহরণ যদি দেই, যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার পরিবর্তে ইবাদত করা এই নিয়তে যে মানুষ আমাকে ভালো বলবে, অন্যকে দেখানোর জন্য লোক দেখানো ইবাদত যেটাকে বলে, আল্লাহ তাআলা সন্তুষ্টিকে গুরুত্ব না দিয়ে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সুন্দর বলবে, এই নিয়তে কোনো কিছু ইবাদত করা, কোনো ভালো কাজ করা, মানুষকে দেখানোর জন্য দান করা, এগুলো হচ্ছে কি ছোট শিরকের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ খাওয়া। আমরা দেখি, আমরা কথায় কথায় কি মায়ের কসম, বাবার কসম, যেটা হিন্দুদের থেকে এসেছে, হিন্দুরা একজন আরেকজনকে দিব্যি দেয়। তা আমরা মুসলিমরাও কি না বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য অনেক জিনিসের নামে শপথ খাই। মাটির কসম, মসজিদের কসম, অমুক কসম, তমুক কসম, কত কসম আমরা খাই। তারপরে কি মাথায় হাত দিয়ে বলতেছি, অমুক জিনিস ছুঁয়ে বলতেছি, এইভাবে আমরা শপথ খাই। এগুলো ছোট, সবই কি ছোট শিরকের অন্তর্ভুক্ত। বড় শিরক মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, আর ছোট শিরক আস্তে আস্তে মানুষকে বড় শিরকের দিকে ধাবিত করে। এই জন্য উভয় শিরক থেকে আমাদের কি হতে হবে? বিরত থাকতে হবে। আর এই শিরক থেকে যদি আমরা বিরত থাকতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে আমাদের জানতে হবে। আর যদি জানতে চাই, এই খুতবার সময়, খুতবা শেষ হওয়ার পরে নামাজের আগে মসজিদে উপস্থিত হলে আমরা কিছুই জানতে পারবো না। আমাদের পড়ালেখা করতে হবে, আলেম ওলামাদের আলোচনা শুনতে হবে, ইসলামী মাহফিল মনোযোগ দিয়ে শুনতে হবে, জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং তারপরেও আমাদের যদি ঘাটতি থাকে, মসজিদে সপ্তাহ ভিত্তিক বা মাসিক আলোচনার ব্যবস্থা রাখতে হবে, যেখানে বড় বড় ইসলামিক স্কলাররা আসবে, আমরা তাদের আলোচনা শুনে শিখতে পারবো। আমাদের গ্রামগঞ্জে এগুলোর প্রচলন নেই বললেই চলে, অর্থাৎ শহর অঞ্চলে এগুলো আছে। যার কারণে দেখবেন শহরের মানুষরা গ্রামের মানুষের তুলনায় অনেক বিচক্ষণ, তারা অনেক কিছু বুঝে যে এই জিনিসটা সঠিক না ব্যাঠিক। গ্রামের মানুষ বুঝে না। অনেক আহলে হাদিস সমাজেও এখন সিন্নি হয়, কার্তিক মাসে সিন্নি পাকানো হয় বালা মুসিবত দূর করার জন্য। বালা মুসিবত যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করতে পারেন না, সেই সিন্নি দূর করে দিবে, নাউজুবিল্লাহ। কিন্তু সমাজ আহলে হাদিস এরকম আছে, আমাদের টাঙ্গাইলেই আছে। এগুলো কি জন্য? ইসলামের জ্ঞান না থাকার কারণে, আল্লাহ তাআলার একত্ববাদ তাওহীদ সম্পর্কে না বোঝার কারণে হচ্ছে। আর এগুলো সবই হচ্ছে কি শয়তান আমাদেরকে যে জাহান্নামে নিতে চায় তারই একটা অংশ। তো এক নাম্বার কৌশল হচ্ছে কি কুফর, আর কুফরের মধ্যে অন্যতম শিরক। আর শয়তান যদি কাউকে দিয়ে এই কুফরের অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে দুই নাম্বার যে পথটা অনুসরণ করে সেটি হচ্ছে কি বান্দাকে দিয়ে কিভাবে বিদআত করানো যায়। কারণ বিদআত শয়তানের কাছে এতটাই প্রিয়, এতটাই প্রিয় যে কোনো মানুষ বিদআত করতেছে, আরেকজন মানুষ নাইট ক্লাবে গিয়ে বেহায়াপনা করতেছে, এই দুটার মধ্যে যে বিদআত করতেছে সে শয়তানের কাছে সবথেকে বেশি প্রিয়। কারণ আজকে যে নাইট ক্লাবে গিয়ে নাচানাচি করতেছে, বেহায়াপনা করতেছে, অশ্লীলতা করতেছে, কোন এক সময় তার মন যদি পরিবর্তন হয়ে যায়, সে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, ইয়া রাব্বুল আলামিন আমি ভুল করেছি। একটা উদাহরণ যদি দিতে চাই, এই যে 31st নাইট চলে গেল, আমাদের মধ্যেই এমন অনেক যুবকরা আছে, শুধু যুবক না বয়োবৃদ্ধরাও এগুলোর মধ্যে যোগ দিচ্ছে, যেন বছরের অন্য কোনো দিন কিছুই করা যায় না, ওই দিনটাতেই আমাদেরকে করতে হবে। তা আমরা তো গান গাই নাই, কোনো ডিজে পার্টি কিছুই করি নাই, আমরা শুধু একটু পিকনিক করছি। ঢাকা শহরে তো আতশবাজির শব্দে থাকাই যায় না, গ্রামগঞ্জেও দেখা যায় কি এলাকার সহজ সরল পোলাপান সবাই মিলে ওই দিন পিকনিকের ব্যবস্থা, রান্না বাড়া যা কিছু আছে সবকিছু করতেছে। তা আমরা তো গান বাজনার ব্যবস্থা করি নাই। যারা নামাজ পড়ে তারা বলতেছে, যারা গান বাজনা করতেছে তো করতেইছে। আবার কিছু মানুষ আমরা এই খেলে আছি যে আমরা তো হারাম কিছু করতেছি না, পিকনিক খাওয়া তো আর হারাম না, কিন্তু করতেছি কোন দিন? ওই 31শে ডিসেম্বরের রাতেই করতেছি। কিন্তু এটাও শয়তানের বড় একটা ধোঁকা। স্ত্রীকে ভালোবাসা ভালো কাজ না খারাপ কাজ বলেন তো? অবশ্যই ভালো কাজ।
ইসলাম এটাকে উৎসাহ দিয়েছে। তার সাথে ভালোবাসার কথা বলা যাবে, তাকে বিভিন্ন হাদিয়া প্রদান করতে হবে, এটা দায়িত্ব স্বামীর। কিন্তু এই জিনিসটা যদি কেউ শুধুমাত্র 14ই ফেব্রুয়ারিতে করে আর বলে আজকে ভালোবাসা দিবস, আমি তো আমার স্ত্রীকেই দিচ্ছি, অন্য কাউকে তো দিচ্ছি না, তাহলে কি এটা সওয়াব হবে? ভালোবাসা দিবস আসছে কোথা থেকে সেটা আমাদের জানতে হবে। সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, অনেক আমরা মনে করি যে এই দিনে স্ত্রীকেও হয়তো ভালো কিছু দিতে হয়, তার সাথে একটু রোমান্টিক কথাবার্তা বলতে হয়। সাবধান, এগুলো করা যাবে না। আমাদের কোনো কাজই অমুসলিমদের কালচারের সাথে মিলা যাবে না। কোনো ভালো কাজও যদি কোনো অমুসলিম কালচারের সাথে মিলে যায়, সেই ভালো কাজও আমাদের পরিত্যাগ করতে হবে। যেমন নিজের স্ত্রীকে ভালো কিছু উপহার দিলে স্ত্রী খুশি হয়, অন্য দিন দিতে হবে, 14ই ফেব্রুয়ারিতেই দেওয়া যাবে না। ঠিক এইরকম আমরা একসাথে একটু রান্না বান্না করে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করব, ইসলামে জায়েজ আছে। কিন্তু যখনই আপনি 31st নাইটে এটা করবেন, তখন এটাকে ইসলাম সমর্থন করে না, এটা বুঝতে হবে। আর আমরা এত কিছু বুঝার পরেও, জানার পরেও, আলোচনা শোনার পরেও যদি এই 31st নাইটে আমাদের পিকনিক না করলে চলেই না, করতেই হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা অবশ্যই অমুসলিমদের কালচার গ্রহণ করেছি, কিয়ামতের দিন তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। এই বিশ্বাস মনে রেখে 31st নাইট পালন করতে হবে। অমুসলিমদের কালচার গ্রহণ করলে, মনে প্রাণে সেগুলো বিশ্বাস করলে, সেগুলো পালন করলে মুসলিম থাকা যায় না, এগুলো শয়তানের ধোঁকা। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে শয়তান মানুষকে দিয়ে শিরিক করাতে যদি না পারে, পরবর্তী টার্গেট হিসাবে গ্রহণ করে কি তাকে দিয়ে বিদআত করানো। কেননা অন্যান্য পাপ করলে মানুষ তাওবা করার সম্ভাবনা রয়েছে, কিন্তু বিদআত করলে মানুষ কখনো সহজে তাওবা করে না, যদি না আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ রহমত করে তাকে হেদায়েত না দেয়। আমরা একজন মুফতির নাম শুনেছি, তিনি নতুন সহিহ আকীদা গ্রহণ করেছেন, মুফতি মারুফ কাসেমি। তিনি বলেন, জীবনে যত আহলে হাদিসদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছি, অনেক মিথ্যার আশ্রয় নিয়েছি, এখন তিনি অনুতপ্ত। এখন আহলে হাদিস বড় বড় আলেমদের সাথে দেখা করে করে তিনি তার ভুল স্বীকার করেন, ক্ষমা চান, বিনয়ী হয়ে গেছেন একদম, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের এরকম হেদায়েত নসিবে না থাকে, তারা কি কখনো তাওবা করবে? অনেক বিদআত আছে, আমরা জানি আমাদের আশেপাশেই পালন করা হয়। শবে বরাতের রাতে কি সারা রাত নামাজ পড়ে না? মসজিদে মসজিদে জাগে। তা আপনি বলেন তো, কেউ যদি শবে বরাতের রাতে সারা রাত নামাজ পড়ে, সে কি কোনো সময় ক্ষমা চাইবে আল্লাহর কাছে, যে রব্বুল আলামিন আমি তো সারা রাত নামাজ পড়ছি, আপনি আমাকে ক্ষমা করুন? চাইবে না। কেননা সে তো অপরাধ মনে করে সেটা করেই নাই, করছে কি মনে করে? ইবাদত মনে করে করেছে। এই জন্য বিদআত হচ্ছে শয়তানের কাছে সবথেকে বেশি প্রিয়। আর এই বিদআতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের দিনে নতুন কিছু আবিষ্কার করলো, নতুন কিছু সংযুক্ত করলো, তা কি অবশ্যই প্রত্যাখ্যাত, তা বাতিল। আর যারা বিদআত করে বা অন্য কোনো খারাপ কাজ করে, তাদের সেই কাজটা তাদের কাছে খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 63 নম্বর আয়াতে বলছেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। যখন তারা এসব কাজ করে, শয়তান তাদের কাজটা তাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, তারা সেটার মধ্যে খারাপ কিছু খুঁজে পায় না। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। যারা দিনকে বিকৃত করে, দিনের ক্ষতি করে, শয়তান তাদের কাছে তাদের কাজকে সুন্দরভাবে উপস্থাপন করে, তাদের কাজটা তাদের কাছে শয়তান সুন্দর করে দেয়। এই জন্য বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। বিদআত সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, তাই এই বিষয়ে আর বৃদ্ধি করতে চাচ্ছি না। তো শয়তান যখন কোনো বান্দাকে শিরক করাতে পারে না, বিদআতও করাতে পারে না, তখন সে আরেকটা পথ বেছে নেয়। সেই পথের নাম কি? আল কাবাইরুয যুনুব, কবিরা গুনাহ। কিভাবে বান্দাকে দিয়ে কবিরা গুনাহ করানো যায়? আর কবিরা গুনাহ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ছাড়া কি করবেন না? ক্ষমা করবেন না। গুনাহ মাফ হওয়ার অনেক আমল আছে। যেমন একটা হাদিস মনে পড়লো, যে ব্যক্তি দিনে 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যটা যদি কেউ দিনে 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা বরাবর হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এগুলো কোন গুনাহ?
এগুলো সবই হচ্ছে কি সগীরা গুনাহ। কবিরা গুনাহ কিন্তু কোনো আমলের মাধ্যমে ক্ষমা সাধারণত হয় না, কোনো কোনো কারণে হয়। কবিরা গুনার জন্য কি করতে হয়? তাওবা করতে হয়। কেননা কবিরা গুনাহ সাধারণত আমরা জেনে শুনেই করে থাকি। কবিরা গুনাহ আমাদের অজান্তে খুব কম হয়, জেনে শুনেই বেশি হয়। যেমন কবিরা গুনার অন্তর্ভুক্ত যে কাজগুলো রয়েছে, কারোর প্রতি হিংসা বিদ্বেষ বশত জাদু টোনা করা, বলে না যে তাবিজ করছে, বা কালো জাদু আমরা চিনি, ব্ল্যাক ম্যাজিক, যেটা বর্তমানে আমাদের মাঝে ভয়াবহ রূপ ধারণ করেছে। কারো সন্তান হয় না, খোঁজ নিলে দেখা যায় যে তার প্রতিবেশী বা তারই কাছের কেউ এর জন্য তাকে কি করেছে? ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে। এগুলো সবই হচ্ছে কি কবিরা গুনার অন্তর্ভুক্ত। গান বাজনায় লিপ্ত হওয়া, সুদ ঘুষে লিপ্ত হওয়া, মানুষকে খুন করা, অন্যায় রাহাজানি করা, চুরি করা, ডাকাতি করা, এগুলো সবই কি কবিরা গুনার অন্তর্ভুক্ত। গান বাজনায় লিপ্ত হওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। এই গুনাহগুলো আমরা নিজের অজান্তে করি না। কবিরা গুনাহ বেশিরভাগই কি ইচ্ছাকৃতভাবে করি। যে এমন না যে আমি এমনিতেই বাসায় বসে আছি, নিজের অজান্তেই আমি মোবাইলে গান শুনতেছি, তাই কি না, নিজে ইচ্ছাকৃতভাবে চালু করার পর গান শুনি। যারা সুদের সাথে লিপ্ত আছি, নিজের অজান্তেই সুদে লিপ্ত হয়ে গেছি, তা তো না, জেনে শুনেই আমি সুদের সাথে লিপ্ত। যারা ঘুষ খায়, ইচ্ছাকৃতভাবে খায়। কেউ মানুষ খুন করে, কয়েকদিন আগে ওই যে হাদি খুন হলো, যে খুন করছে সে কি মনের অজান্তেই খুন করে দিছে? কোনো মানুষকে যখন কেউ খুন করে, ইচ্ছাকৃতভাবে খুন করে, এগুলো হচ্ছে কবিরা গুনাহ, যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে করে থাকি। এই গুনাহগুলো কখনো তাওবা ছাড়া ক্ষমা হয় না। তাওবাটাও কি সুন্দরভাবে, সঠিকভাবে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা হতে হবে। শয়তান মানুষকে দিয়ে এই কবিরা গুনাহগুলো করানোর চেষ্টা করে। যদি তাতেও সফল না হয়, তাহলে বান্দাকে দিয়ে শয়তান কি করতে চায়? 4 নাম্বার হচ্ছে সগীরা গুনাহ করাতে চায়। সগীরা গুনাহ কি? ছোট গুনাহ, যেগুলোর শাস্তি সরাসরি কোরআন হাদিসে বর্ণিত নাই, কিন্তু অনেক ভাবেই আমরা নিজের জানতে অজান্তে অসংখ্য গুনাহ করে থাকি, যেগুলো সগীরা গুনাহর অন্তর্ভুক্ত। এগুলোর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু সগীরা গুনাহকেও কি ছোট করে দেখার সুযোগ নাই। কারণ সগীরা গুনাহ করতে করতে মানুষের হৃদয় কঠিন হয়ে যায়, পরবর্তীতে তারা কবিরা গুনাহ করতেও দ্বিধাবোধ করে না। ঠিক যেভাবে ছোট ছোট বালু কণা মিলে একটা বিশাল পাহাড়ে পরিণত হয়, ঠিক তেমনি ভাবে সগীরা গুনাহকে যদি আমরা গুরুত্ব না দিই, এই সগীরা গুনাহ করতে করতে অন্তর কঠিন হয়ে যাবে। তখন আল্লাহ তাআলার নাফরমানি করতেও আর আমাদের খারাপ লাগবে না। এই জন্য কোনো গুনাহকেই ছোট করে দেখা যাবে না। আর যে সকল সৌভাগ্যবান ব্যক্তি আছেন, যাদেরকে শয়তান শিরক করাতে পারে না, বিদআত করাতে পারে না, কবিরা গুনাহ করাতে পারে না, সগীরা গুনাহ করাতে পারে না, আলহামদুলিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনেকটা কাছাকাছি চলে গেছে, বোঝাই যায়। তো এইরকম মানুষ যারা আছে, সব দিক দিয়ে তাদের আমল ঠিক আছে, আমলে শিরিক নাই, বিদআত নাই, কবিরা গুনাহ নাই। এইরকম বান্দাদেরকে শয়তান যখন কোনোভাবেই পথভ্রষ্ট করতে না পারে, তখন তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আরেকটা পন্থা অবলম্বন করে, সেটি হচ্ছে কি মুবাহ। ইসলামী পরিভাষায় যেটাকে মুবাহ বলা হয়, বাংলায় আমরা যেটাকে বৈধ বলে চিনি। অর্থাৎ এমন কিছু কাজ রয়েছে যেগুলো গুনাহও হয় না, আবার কি হয় না, সওয়াবও হয় না। যেমন ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত, যদি সেই সঙ্গীতে যদি কোনো শিরক বিদআতের কোনো দাওয়াত না থাকে, কোনো ভ্রান্ত কথা না থাকে, সেই গানটা কোনো মিউজিক ছাড়া যদি আমরা শুনি, তাহলে কি গুনাহ হবে? হবে না, কিন্তু তাতে কিন্তু সওয়াবও হবে না। আমরা অনেক সময় আমাদের মনকে বিনোদন দেওয়ার জন্য ইসলামী সঙ্গীতের দিকে ধাবিত হই। যদিও বর্তমানে যতগুলো ইসলামী শিল্পী গোষ্ঠী আছে, হয়তো 2-1টা ব্যতীত সবই হারামের অন্তর্ভুক্ত। কেননা এরা সবাই বাদ্যযন্ত্রের সাথে জড়িত। আপনি কলরব বলেন, হ্যাভেন টিউন বলেন, আরো ইয়াং জেনারেশনের যারা ইসলামী গান টান শুনেন, বাদ্যযন্ত্র আছে কি নাই? সরাসরি তবলা নাই, ডেকসেট নাই, গিটার নাই, কিন্তু বিভিন্ন ভাবে তারা বাদ্যযন্ত্রের ইউজ তারা করতেছে, যেগুলো হারাম। তো আমি বলতেছি যে এইরকম কাজ
যেগুলোর মধ্যে গুনাহ নাই ঠিক আছে, কিন্তু সওয়াবও তো নাই, এরকম অনেক কাজে আমরা লিপ্ত হই। যখন শয়তান কোনো বান্দাকে কোনো পাপ কাজে লিপ্ত করতে না পারে, তখন কি করে? এই জায়েজ কাজের দিকে, বৈধ কাজের দিকে তার অন্তরকে বেশি ধাবিত করার চেষ্টা করে, যাতে সে এই বৈধ কাজগুলোর মধ্যে বেশি ব্যস্ত থাকে, আর ভালো কাজ, যে কাজে সওয়াব হবে, সেই কাজটা কম করতে পারে। এই কাজকে বলা হয় কি? মুবাহ, যেটা বৈধ। যেমন ইসলামী সঙ্গীত, কারো যদি ইসলামী সঙ্গীতের প্রতি বেশি আকর্ষণ থাকে, বুঝে নিবেন যে আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। কেননা এত সুররিত কণ্ঠে কোরআন তেলাওয়াত থাকার পরও কেন আমাদের মনকে বিনোদন দেওয়ার জন্য গান শুনতে হবে? আমরা বিভিন্ন কারির তেলাওয়াত শুনলেই তো আমাদের মন প্রশান্ত হওয়ার কথা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তার ঈমানটা কি হয়ে যায়? বেড়ে যায়। সেখানে আমরা ঈমানদার হয়ে কোরআন তেলাওয়াত তেমন একটা শুনিই না। যারা মোটামুটি ভালো লাইনে থাকার চেষ্টা করি, তারা ইসলামী গানকে আমরা বেছে নিয়েছি। আজকে দেখেন আরব রাষ্ট্রগুলোতে অনেক ছোট ছোট বাচ্চা 5, 6, 7 বছর বয়সেই তারা কোরআনের হাফেজ হয়ে যায়। কি জন্য? ছোটবেলা থেকেই দেখে তার মা বাবা কোরআন তেলাওয়াত করে, তাদের ঘরে সবসময় কোরআন তেলাওয়াত চলে। আর আমাদের দেশের সন্তানরা পিএইচডি পাস করার পরেও কি সূরা ফাতিহা বলতে পারে না, কিন্তু 3 বছর বয়সেই বিভিন্ন হিন্দি গান মুখস্থ হয়ে যায়। কি জন্য? আপনার বাড়িতে, আমার বাড়িতে সবসময় এই গানগুলো বাজে, ভারতী বাংলা গানগুলো বাজে, হিন্দি গানগুলো বাজে, যার কারণে এগুলোই তাদের মুখস্থ হয়ে যাচ্ছে। দুষ্ট সন্তানের না, দোষ হচ্ছে আমাদের। এই জন্য কোনো বৈধ কাজের দিকেও বেশি আকর্ষণ থাকা যাবে না। যদি বেশি আকর্ষণ থাকে, তাহলে বুঝতে হবে যে শয়তান আমাকে অন্য দিক দিয়ে ধোঁকা দিতে পারছে না, বিধায় এই সকল বৈধ কাজের দিকে আমার মনকে বেশি ধাবিত করতেছে। এই পথেও যখন শয়তান ব্যর্থ হয়, অনেক নেক বান্দা আছে যাদের কাছে শয়তান ব্যর্থ হয়ে যায়। সর্বশেষ একজন নেক বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সর্বশেষ যে রাস্তাটা ব্যবহার করে, সেটি হচ্ছে কম সওয়াবযুক্ত আমলে বেশি ব্যস্ত রাখা। এমন কিছু আমল আছে যেগুলোর ফজিলত খুবই কম, কিন্তু সেগুলো যদি ঠিকভাবে আদায় করতে চায়, অনেক বেশি ফজিলতযুক্ত আমল তখন বাদ পড়ে যায়। তখন শয়তান ব্যস্ত থাকে যে কিভাবে বান্দাকে এই সকল ছোটখাটো আমলে বেশি ব্যস্ত রাখা যায়, যাতে সে বেশি সওয়াব অর্জন করতে না পারে। সর্বশেষ যেটা আমরা বুঝতেই পারবো না যে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, আমার মনে হবে আমি তো আমলের মধ্যেই আছি, কিন্তু সেই আমলের তুলনায় অন্য আমল যে আমি ছেড়ে দিচ্ছি, সেটা শয়তান যেখান থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরই নাম হচ্ছে শয়তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে নিশ্চয়ই শয়তান কি তোমাদের প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য শত্রু না। আর প্রকাশ্য শত্রুর কাছ থেকে কি বেঁচে থাকাটা সহজ, অপ্রকাশ্য শত্রুর কাছ থেকে বেঁচে থাকা কঠিন। কয়েকদিন আগে যে ওসমান হাদি খুন হয়েছে, সেই শত্রু কি প্রকাশ্য ছিল? অপ্রকাশ্য শত্রু, তার কাছ দিয়েই ঘুরেছে, তার সাথেই চলাফেরা করেছে, যার কারণে সে তার থেকে সতর্ক থাকতে পারে নাই, কেননা সে জানতো না যে সে তার শত্রু। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শয়তান তোমার শত্রু। তারপরেও আমরা কি, যে সকল কাজ শয়তান পছন্দ করে সেদিকেই আমরা বেশি ঝুঁকি, সেদিকেই বেশি ধাবিত হই। আজকে আমাদের ইসলামী শিক্ষার যে বিদ্যাপীঠগুলো রয়েছে, সেগুলোতে গেলে আমাদের ছাত্রছাত্রী নেই বললেই চলে। আর এমনি সাধারণ শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে আমার সন্তান সূরা ফাতিহাও সুন্দরভাবে বলতে পারবে না, আল্লাহ তাআলাকে চিনবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে না, সাহাবাদের নাম জানবে না, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার ছাত্রছাত্রীদের পরিপূর্ণ। এখন যদি আমরা দোষ শুধু রাষ্ট্রপ্রধানের দেই, তাহলে হবে না। আমাদেরও এখানে দায়িত্ব রয়েছে। আমি একজন মুসলিম, আমার সন্তান কেন এমন শিক্ষায় শিক্ষিত হবে যে শিক্ষায় কোরআনের শিক্ষা নাই, যেখানে হাদিসের শিক্ষা নাই, যেখানে রাসূলের জীবনী নাই, যেখানে সাহাবায়ে কেরামগণের জীবনী নাই, নবী রাসূলদের কাহিনী নাই, সেই শিক্ষা আমার সন্তানকে আমরা কেন দিব? এইভাবে যদি আমরা নিজেরা বিচক্ষণ হই, তাহলে আস্তে আস্তে আশা করি আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ঈমানদারগণ, তোমরা কি করো? তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আমরা যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই,
তাহলে সকল প্রকার হারাম কাজ থেকে দূরে থাকতে হবে, ফরজ যে হুকুমগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে পালন করতে হবে। আর যদি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, পরিবারে যত মহিলা সদস্য আছে তাদেরকে অবশ্যই পর্দা করতে হবে, আল্লাহ তাআলার ফরজ যত বিধান আছে সবগুলো অবশ্যই মানতে হবে, এবং হারাম যেগুলো আছে সেগুলো কখনোই করা যাবে না। তাহলে এমনিতে আমাদের বাড়িটা কি একটা ইসলামিক পরিবেশ তৈরি হয়ে যাবে। আর এরকম আমাদের প্রত্যেকটা মুসলিমের বাড়ি যদি ইসলামী পরিবেশ তৈরি হয়ে যায়, তাহলে ওই সকল বাড়ি মিলে যে সমাজ গঠিত হবে সেই সমাজটাও ইসলামী সমাজে রূপান্তর হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে আমরা যদি নিজেরা ঠিক হই, এইরকম সমাজ বাড়তে বাড়তে আস্তে আস্তে একদিন আমাদের রাষ্ট্রটাও কি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। ওই আন্দোলন করে রাষ্ট্র কখনো ইসলামী করা যায় না, এটা ভুল থিওরি। নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে সংশোধনের মাধ্যমে আস্তে আস্তে রাষ্ট্র ইসলামী হবে। আন্দোলন করি, আজকে যারা ইসলামী রাষ্ট্রের জন্য আন্দোলন করে রাস্তাঘাটে, তাদের মধ্যেও খোঁজ নিলে দেখা যাবে অনেকে ওই দিনও ফজরের নামাজ পড়ে না। তাহলে ইসলামী রাষ্ট্রের আন্দোলনটা কি জন্য হচ্ছে? মনের আবেগ থেকে হচ্ছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, শয়তান কোনো দিক দিয়ে যেন আমাদের ধোঁকা দিতে না পারে। আর হারাম কাজ থেকে আমাদের পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। ভালো কাজ সাধ্য অনুযায়ী করতে হবে, কিন্তু হারাম কাজ পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। এমন না যে সাধ্য অনুযায়ী খারাপ কাজ থেকে দূরে থাকবো, এই কথা বললে চলবে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইসলামের ফরজ বিধানগুলো পালন করেন, অন্যান্য ভালো কাজ সাধ্য অনুযায়ী করেন, সমস্যা নেই, সবটুকুই করতে হবে এটা শর্ত না। আপনার সাধ্য অনুযায়ী আপনি ভালো কাজ করেন, কিন্তু খারাপ কাজ থেকে সাধ্য অনুযায়ী দূরে থাকা যাবে না, পরিপূর্ণভাবে দূরে থাকতে হবে। যেমন না যে সাধ্য অনুযায়ী আগে প্রত্যেকদিন সিগারেট খাইতাম, এখন সপ্তাহে একটা করে খাই, এটার সুযোগ নাই। খারাপ কাজ পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে হবে, আর ভালো কাজ সাধ্য অনুযায়ী করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করুন, সকলে বলে আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।